পরপর দু জায়গায় চুরির ঘটনায় চাঞ্চল্য পান্ডুয়ার পাটরা গ্রামে। আজ বুধবার বেলা 1টা নাগাদ স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে পান্ডুয়ার শিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের পাটরা গ্রামের বাসিন্দারা হঠাৎই সকালে ঘুম থেকে উঠে দেখে পাটরা প্রাথমিক বিদ্যালয়ের অফিস ঘরের দরজা ভেঙে অফিসের ভেতরে থাকা আলমারি ভেঙেছে চোর। লুট করেছে আলমারি, সমস্ত কাগজপত্র এলোমেলো অফিসে। ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ করিউদ্দিন জানান, বেশ কিছু নগদ টাকা চুরি করে নিয়ে গেছে চোর। এছাড়াও কোনো গুরুত্বপূর্ণ নথি চুরি গেছে কিনা তা খতিয়ে দেখছেন স্কুলের পক্ষ থেকে। এছাড়াও একইভাবে পাটরা প্রাথমিক স্কুল সংলগ্ন কুমারবাড়ির নারায়ণ মন্দিরের দরজার তালা ভেঙে মন্দিরের ভিতর থেকে বেশ কিছু কাঁসার পিতলের বাসনপত্র সহ পুজোর সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে চোর। গতকাল মাঝরাতে এই ঘটনা ঘটেছে বলে অনুমান স্থানীয়দের। তবে গ্রামের মধ্যে থাকা স্কুল এবং প্রাচীন এই নারায়ণ মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সকালে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়েছিল পান্ডুয়া থানার পুলিশ। ঘটনাস্থল খতিয়ে দেখে তদন্ত করেছে পুলিশ। এ বিষয়ে পাটরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কবির উদ্দিন জানান, থানায় লিখিত অভিযোগ করবেন বলে। এদিন প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী বলেন, এতদিন এই গ্রামে এমন চুরির ঘটনা দেখা যায়নি। তার কথায় রাতে নিরাপত্তা ব্যবস্থার অভাব রয়েছে এলাকায়, আমরা পুলিশকে তা জানিয়েছি। পাশাপাশি এদিন এই বিষয়ে তিনি আরও বলেন। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। হ্যাঁ, কি হয়েছে, ঘটনাটা কি ঘটেছে? আরে ঘটনাটা হয়েছে আমি এত বয়স হলো আমারও প্রায় 74-75 বছর বয়স। আমি আমার গ্রামে আমার স্কুলে চুরি আমি কোনোদিন দেখিনি এখনো পর্যন্ত। আর এই নারায়ণ ঘরের চুরি এরকম আমি কোনোদিন দেখিনি। তবে একটা জিনিস আমার মনে হচ্ছে, যে জিনিসটা হয়েছে এই নারায়ণের কথা আগে বলছি আমি, তারপরে স্কুলেরটা বলছি। এই নারায়ণ ঘরের যে চুরি করেছে আমি 100% শিওর এটা কোনো হিন্দু চোর। তার কারণ হচ্ছে নারায়ণের যে সিংহাসনগুলো আছে সেগুলো সম্পূর্ণ পিতলের এবং ভারী জিনিস, কিন্তু নারায়ণকে ছোঁয়নি। এখানকার বাসন কোসন যা ছিল, তাম্রকুণ্ডু থেকে প্রদীপ পিলসু সব নিয়ে গেছে, ফুল সাজি সব নিয়ে গেছে, কিন্তু নারায়ণকে ছোঁয়নি। এইটা থেকে আমি উপনীত হচ্ছি অবশ্যই ও কোনো হিন্দু চোর। স্কুলে আর স্কুলে যেটা চুরি হয়েছে, যেটা জানলাম, স্কুলে গেটের তালা ভেঙেছে, অফিসের তালা ভেঙেছে, আলমারিটাকে ভেঙেছে, একটা কাঁচের আলমারি ছিল সেটাকে ভেঙেছে। স্কুল ফান্ডের বোধহয় 1,000-2,500 টাকা ছিল। আর স্কুলের ছেলেরা যে পরীক্ষার ফিস দিয়েছিল সেই ফিসগুলো 1,000 টাকার মতো ছিল, সেটাকেও নিয়ে গেছে। অন্যান্য জিনিস সেরকম কিছু নেয়নি। হ্যাঁ, তবে এইটা কিন্তু আমি চাইছি আমাদের গ্রামে, যেটা বহুদিন যাবৎ আমি চুরি ডাকাত এসব আমি দেখিনি, বহুদিন যাবৎ হঠাৎ আরম্ভ হয়ে গেল এইটা কিন্তু আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, ইমিডিয়েটলি এটা তদন্ত করে এই চোরকে ধরা হোক, যেমন করে হোক ধরা হোক। আপনার থানায় কোনো লিখিত অভিযোগ করছেন? থানায় লিখিত অভিযোগ আজকে এই যাচ্ছে, এখন বেরোচ্ছে, সব থানায় অভিযোগ জানানো হচ্ছে। পরপর দু জায়গায় চুরি, দুটো কি তালা ভেঙে? সব তালা ভেঙে করেছে। এইটা তালা ভেঙে করেছে, গেটের তালা ভেঙেছে, স্কুলের দরজাটাকে ভেঙেছে, স্কুলের দরজা ভেঙেছে, আর মন্দিরের শুধু তালা ভেঙেছে। মূলত এলাকায় রাতের নিরাপত্তা ব্যবস্থা কি থাকে? রাত্রের নিরাপত্তা আমাদের তো কিচ্ছু নেই। আমরা নিজের নিরাপত্তা, পুলিশ কি আসে না আসে জানি না, হয়তো টহল দেয় রাত্রিবেলার দিকে, সেটা তো আমরা দেখতে পাই না। আমরা অনেকবার গেছি, থানায় বলেছি, থানায় কিন্তু বলেছে যে হ্যাঁ আমাদের গাড়ি রাত্রিবেলা টহল দেয়। আমরা যতখানি সম্ভব, যেমন রাস্তাতে ছিনতাই হতো, চুরি হতো, ওটা টহল দেওয়ার জন্য ওটা বন্ধ হয়েছে এখন। হ্যাঁ, থানা থেকে স্টেপ নেয়, থানা থেকে স্টেপ যে নেয় না একদম নয়, ওটা আমি বলবো না, কিন্তু থানা তো ওরাও তো মানুষ, চারিদিকে ডিউটি দিতে হয়, ওরাই বা কি করবে, কতখানি করবে। এই যে পাড়াগাঁয়ের মধ্যে বাড়ির মধ্যে ভরপুর এর যে চুরির ব্যবস্থা, এতে নিরাপত্তা ব্যবস্থা কি বলবেন? এইটার জন্য প্রশাসনকে অবশ্যই একটু স্টেপ নিতে হবে, নিয়ে যাতে এই একটা নাইট গার্ড, ফাইট গার্ড ইত্যাদি যদি কিছু একটা থাকে, তাহলে পরে আমার মনে হয় অনেকটা সেভ হয়, অনেক গ্রামটা অন্তত সেফ থাকে। কেন মন্দিরে ভাঙা চুরি আর স্কুলের চুরি ওটা সরকারি ব্যাপার, আর এটা মন্দিরের ব্যাপার।
এই মন্দির কি কারো ফ্যামিলির? হ্যাঁ, মন্দিরটা হচ্ছে এই কুমার ফ্যামিলির, একদম ওদের নিজস্ব মন্দির, ওটা নিজস্ব মন্দির। আপনি পূজারি এখানকার? হ্যাঁ, আমি এখানে সেবা করি। কি নাম আপনার? আমার নাম ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী। ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী। রায়চৌধুরী।